আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সৌদি আরব প্রবাসী বোনেরা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরাটা ভিডিও দেখবেন। আগে কিভাবে একটা সৌদি আরব প্রবাসী বোন আর একটা সৌদি আরব প্রবাসী ছেলের কাছ থেকে প্রতারিত হয়েছে, আগে কথাগুলো শুনে। যে ছেলেটারে ছবি দিছে ওই ছেলেটা আর ওই মেয়েটা হয়েছে যে কাজের দায়িত্ব নেয়, মানে কোথা থেকে হুজুর টুজুর আইন না বিয়া শাদি এরা, মানে এরা সবাই মিললে বিয়া শাদি দেয়, আবার এরাই ভেঙে দেয়, বুঝছেন ভাই? এরা সব একut। আর ওই ছেলেটার গাড়ি আছে, ছেলেটা গাড়ি দিয়ে সবাইকে নেওয়া আসা করে, বুঝছেন? মানে যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেন আমার মতন বা আরও অন্য মেয়েদের জীবন যেরকম নষ্ট হয়েছে এরকম নতুন করে আর জীবনটা যেন নষ্ট না হয়, এই জন্য মেয়েরও ধন্যবাদ। মানে আমার এই বিয়া দিছিল ছেলেটার সাথে 2 বছর ধরে ভাই সংসারও করছি একলগে। 6 মাস কাছাকাছি হয়ে যায় ভাই। ও আমার থেকে 6,000 টাকা ধার নিয়ে ছেলেটি সমস্যা পড়ছিলে, গাড়ি কিনবে। তো গাড়িতে একটু সমস্যা হয়েছে, তার জন্য গাড়ি কিনছে, তাই 6,000 টাকা শর্ট পড়ছিল। দিয়ে আমার থেকে 6,000 টাকা নিয়ে এই গাড়িগুড়ি কিনে টিনা 2 বছর ধরে ভালোই চলছিলাম ঠিক ভাই। 6 মাস ধরে ও মানে কিরম একটা চেঞ্জ হয়ে গেছে। অল্প কয়েকদিন হয়েছে ও আমার ব্লক মেরা দিচ্ছে, বুঝছেন? কইছে দিবে দিবে কই ঘুরাইছে, আমিও কইছি থাক, ওর মতনও থাক, আমাকে টাকাটা ফেরত দিলে হইব। প্রত্যেকটার মোবাইল দিয়ে ফোন দিছি, ডিগো ফোনটা রিসিভ করে যখন আমি বলি যে দেখ তুই আমার লাগে থাকবি না, ভালো কথা, আমার টাকাটা দিয়ে দিয়ে, যখন ওকে আমি বলি আসছে ফোনটা কাইটা দিয়ে তাদের নাম্বার ব্লক মেরে দেয়। মানে আমি ডিউটিতে অনেক মেয়েদের ছেলেদের হসপিটালে একলা ডিউটি করি, তো তাদের মোবাইল থেকে ফোন দিই, ও আসতে আমার কণ্ঠ শুনে নাম্বারটা ভাই ব্লক মেরে দিয়ে দেয়, বুঝছেন? যারা আমার বিয়া দিছিলে বান্ধবী, এই বান্ধবীর আমি ফোন দিছি, হে বলে আমি কি করবো, তা ও আর একটা মাইয়া বিয়া করবো, তা আমি কি করতাম? ঠিক আমাকে বিয়ারটা আমি করলাম, তারা টাকা খাইছে। এখন আমার থেকে টাকাটা নিচ্ছে, আমি বলছি যে তোকে আপনারা রিকোয়েস্ট করেন টাকাটা দিব। মানে হেরা হ না, মানে কি বলবে না বলবে আমি জানি না, বুঝছেন? বইনাদের সাথে আমি কথা বলতেছিলাম, বুঝছেন? ওর বইনেরা আমারে ফেসবুক থেকে ব্লক মাইরা দিছে। ওর বইনকে ফেসবুক আইডি সবই আছে, দুলাভাইয়েরও আইডি আছে আমার দ্বারে। ঠিক ওর বোন বোনাও দুজন আমার ব্লক মাইরা দিছে ফেসবুক থেকে। মানে হেরা কইতাছে আমরা জানি না, ঠিক এরা কলম জানে। এর বড় বোন একবার সৌদি আরব আইছিলে, তখন আমি প্রেগনেন্ট ছিলাম 2 মাসের, ওষুধ নিয়ে আইছিলে যে অবৈধ মানুষ বাচ্চা নিয়ে গেলে সমস্যা, এই জন্য দুলাভাই কলম ঔষধও নিয়ে আইছে, সবাই জানে। ঠিক এখন তারা বলে আমরা জানি না, ও যদি সংসার না করে আমরা কি করবো? মানে এরা তাই শুনলেন বলতেছে। তো সৌদি আরব প্রবাসী বোনের কথাগুলা। একজন সৌদি আরব প্রবাসী বোন হসপিটালে ডিউটি করত, আরেকটা সৌদি আরব প্রবাসী ছেলের সাথে যেমনি হোক সম্পর্ক হয়, অথবা তার বান্ধবীদের মাধ্যমে বা যেভাবে হোক, ছেলেটা সৌদি আরবে গাড়ি চালায়। আর এই মেয়েটি কিন্তু একটা ডিভোর্সি নারী, তার 2টা বাচ্চা আছে দেশে। অভাবের সংসারের কারণে ওই বোনটি বিদেশ আইসা পড়ে সৌদি আরবে। আসার পর একটা হসপিটালও কাজ করে। কাজ করতে করতে তার বান্ধবীর মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটা সবকিছু জেনেও যে মেয়েটা একটা ডিভোর্সি নারী, তার 2টা বাচ্চা আছে, এইগুলা জেনেও মেয়েটাকে বিয়ে করে, এবং ছেলের ফ্যামিলিও জানে, মেয়ের ফ্যামিলিও জানে। বিয়ে করার পর মেয়েটা কোম্পানির বিলার মধ্যে থাকতো, হসপিটালও চাকরি করতো, কোম্পানির বিলার থাকতো। পরে একটা বাসা ভাড়া নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটা আলাদা বাসা চলে আসে সৌদি আরব, রিয়াদ, মালাজ। এইখানে বাসা ভাড়া নিয়ে থাকতে থাকে আস্তে আস্তে। তো মেয়েটায় যত টাকা বেতন পাইতো পুরাটা টাকায় কিছু টাকা বাড়িতে ফ্যামিলিকে তার বাচ্চাদেরকে দিয়ে বাকি টাকাগুলা এই ছেলেটাকে দিয়ে দিত। মেয়েটা এতদিন যত টাকা পয়সা ইনকাম করছে সব টাকা পয়সা এই ছেলেটাকে দিয়ে দেয়, কারণ হাজবেন্ড ওয়াইফ দিতেই পারে, যেহেতু যেহেতু ছেলেটা বিয়ে করছে, সবকিছু জেনে তাকে নিয়ে সংসার করবে। কিন্তু ছেলেটার মনে ছিল শয়তানি, যে মেয়েটাকে বিয়ে করে মেয়েটার সাথে টাইম পাস করে তার টাকা পয়সা গুলা সব নিয়ে ছেলেটা শেষ পর্যন্ত মেয়েটাকে এই মালাজ বাসার মধ্যে রেখে ছেলেটা অন্য কোথাও চলে যায়। তারপর আর মেয়েটার ফোন টোন ধরে না। তারপর মেয়েটা অনেক কান্নাকাটি করে, ছেলেটাকে অনেক খুঁজে, তার বান্ধবীদের কাছে জিগায়। তারপর অনেকের মোবাইল দিয়ে ফোন টোন দেয়, ছেলেটায় ফোন ধরে না। মেয়েটায় ছেলেটার বাড়িতেও ফোন দেয়, ফোন দেওয়ার পর ছেলেটার বোনও ফোন ধরে না, ছেলেটার মায়ও ফোন ধরে না। এই ছেলেটার দুলাভাই থাকে সৌদি আরব, ছেলের দুলাভাই জানে এই মেয়েকে ছেলে বিয়ে করছে, ছেলের দুলাভাইও ফোন ধরে না। তারপর মেয়েটা অসহায় হয়ে কি করবো, তার এই মালাত যেই বাসায় ভাড়া থাকতো ওই বাসা থেকে আবার কোম্পানির বিলাত চলে যায়। গিয়ে অনেক মোবাইল দিয়ে ছেলেটাকে ফোন দেয়, ছেলেটা আর ফোন ধরে না। মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছেলেটা সে কোথায় জানি চলে গেছে। এখন বলবেন যে দোষ কার, মেয়েটার নাকি ছেলেটার? এখন আমি বলি দোষ ছেলেটার। কারণ কি জানেন? কারণ একজন প্রবাসী মেয়ে, ডিভোর্সি নারী, তার 2টা বাচ্চা আছে, ঠিক আছে, তার হাজবেন্ড নাই, তার কারণ উদ্দেশ্যে বিদেশ আইছে। তো এই মেয়েটাই তো বিয়ে বইছে, ওর সাথে তো অবৈধ কোনো সম্পর্ক করে নাই, বিয়ে বইয়ে ওর সাথে সংসার করছে। কিন্তু ছেলেটাই মেয়েটার সাথে প্রতারণা করছে। তো মেয়েটাই সবকিছু আমার সাথে শেয়ার করছে। ছেলের সাথে অনেক ছবি টবি আছে, কিংবা মিলামিশা জানি করছে, সংসার করছে, বিয়ে শাদী করছে, সব ছবি টবি ভিডিও মিডিও আমার কাছে দিছে।
আমি ভিডিওগুলা তুলে ধরতেছি না। আমি ছেলেটাকে বলতে চাই, তুমি যেখানেই থাকো এই বোনটির সাথে যোগাযোগ করো, বোনটির জীবনটা নষ্ট করবে না। তুমি এই মেয়েকে বিয়ে করছো, তুমি যদি বোনকে ছেড়ে যেতেই চাও, এই বোনটির প্রাপ্য অধিকার বোনকে বুঝিয়ে দাও। বোনের কাছ থেকে যত টাকা পয়সা নিছো সব বুঝিয়ে দাও, আর কাবিন নামার টাকা পয়সা এই বোনটিকে বুঝিয়ে দাও। কারণ এই বোনটির 2টা ছেলে মেয়ে আছে বাংলাদেশে। বোনটি দেশে যায় কি করবো, মানুষের কাছে মুখ দেখাইবো কিভাবে? তুমি এই বোনকে নিয়ে সংসার করো, না হলে বোনের প্রাপ্যটা বোনকে বুঝিয়ে দাও। এরকম অনেক ঘটনা আমার কাছে, আরো বহুত ঘটনা আছে। এত ঘটনা নিয়ে আসলে আমি সময়ের কারণে ভিডিও বানাইতে পারি না। সৌদি আরব প্রবাসী বোনদেরকে বলতেছি, আপনারা কেউই কোনো সৌদি আরবের ছেলেদের সাথে সম্পর্ক করে প্রতারিত হবেন না, সম্পর্ক করে টাকা পয়সা দিবেন না। এরকম ভিডিও আমি অনেক বানাইছি, কিন্তু বানাইলে কি আপনারা বুঝেন না। আপনারা কত বুঝামু, কিন্তু প্রতারিত হওয়ার পর ঠিকই বুঝেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য প্রবাসী বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়।